এই যে ফজরের নামাজের কথা বলেছিলাম, ফজরের নামাজ আমি বলেছিলাম যে সিঙ্গেল ভাবে নামাজ পড়তে পারবো না। ফজরে কোথাও গেলে, সফরে গেলে সিঙ্গেল ভাবে মানে 4 রাকাত নামাজ বিশিষ্ট যেগুলো, এগুলো 2 রাকাত করে আদায় করতে পারবো, অথবা আমরা জমা করতে পারবো। আলোচনা করেছিলাম মোটামুটি। জমার বিষয়টা অনেকেই হয়তো বুঝতে পারছেন কিংবা পারেন নাই। আমি আজকে কিছুটা আসবে নির্ধারিত আলোচনায় চলে যাবো। জমাটা আমরা কিভাবে করবো? আমরা চাইলে জরুরির অর্থ আসে নাই অথবা জরুরির অর্থ এসে গেছে, সেক্ষেত্রে আমি তাদিম করতে পারবো। জরুরি সালাতটা আযান দিয়ে, ইকামত দিয়ে জরুরি 2 রাকাত আদায় করার পর আসরের নামাজটাকে আমি এগিয়ে নিয়ে আসতে পারবো। এটা একটা পদ্ধতি। এটাকে বলা হয় তাকদীম, মানে অগ্রবর্তী করা। জরুরির সাথে আসরের নামাজ এগিয়ে নিয়ে আসা, আলাদা আলাদা না, ইকামত দিয়ে আসরের 2 রাকাত এবং জোহরের 2 রাকাত শুধুমাত্র ফরজ। মুসাফিরদের জন্য সুন্নত না, নফল না, শুধুমাত্র ফরজ নামাজ যদি আমরা কসর করি। এরপরে তাআখুর বলা হয় যদি কোনো ব্যক্তি মাগরিবের পূর্বে রওনা দেয় কোথাও, এখনো তো মাগরিবের অর্থ আসে নাই, সেক্ষেত্রে মাগরিবের নামাজ পড়বে না। সে সফরে বেরিয়ে যাবে, মাগরিবের নামাজটাকে আমরা এশার নামাজের সাথে, এশার যখন অর্থ আসবে সেই সময় আযান হবে, আযান হওয়ার পরে আপনি আলাদা ইকামত দিয়ে আগে মাগরিবের 3 রাকাত আদায় করবেন আপনার, এরপরে এশার নামাজের আবার ইকামত দিয়ে 2 রাকাত আদায় করবেন। এইভাবে করে জমা, এটা বইল। আমাদের এখানে কথা আছে, এই মাসলাটা আমরা অনেক সময় বলতে চাই না। কোনো ব্যক্তি যদি মনে করে খুবই অসুবিধার মাঝে আমরা পতিত হয়েছি, অথবা ভয়ভীতি, বৃষ্টি, এরকম মানে চতুষ্পদ হিংস্র জানোয়ারের যদি এইরকম কোনো ভয় থাকে, সে ক্ষেত্রে ওই ব্যক্তি যদি ইচ্ছে করে যে আমি মসজিদে যাওয়ার কোনো উপক্রম নাই, ওয়ে নাই, যেতে পারবো না, এইরকম যদি থাকে, বা মুসাফিরেই আছে, সফররত অবস্থায় আছে, সে ইচ্ছে করলে আপনার এই নামাজগুলোকে জমা করে পড়তে পারবে। এটাও কিন্তু বিধান, বৈধ সহি হাদিস আছে। এছাড়াও আমরা সম্ভবত সফরে গেলে আমরা নামাজগুলো সিঙ্গেল ভাবে আদায়। আমি এটাও বলেছিলাম যদি মুকিম ব্যক্তির পিছনে আমরা এরাদা করি, নিয়ত করি, তাহলে পরে 4 রাকাতই পড়তে হবে।